ভোটের দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। রয়েছে বজ্রপাতের সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার পর্যন্ত। ভোটের দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগ দমকা ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। রয়েছে বজ্রপাতের সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার পর্যন্ত। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা। বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রেখি আগামীকাল তুমি জানো যে 7টি জায়গায় ভোট রয়েছে এবং সেক্ষেত্রে এই পঞ্চম দফা ভোট কিন্তু বৃষ্টির মধ্যেই হতে চলেছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি আগামীকাল থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এবং একই সঙ্গে বজ্র বিদ্যুতের সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে। সেক্ষেত্রে দেখো, যেখানে ভোট শুরু হচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যেটা বারবার বলা হচ্ছে যে সব রকম সতর্কতা অবলম্বন করেই যাতে মানুষ ভোট দিতে যান, কারণ বৃষ্টির পরিমাণ আগামীকাল থেকেই বাড়বে। বুধবার পর্যন্ত এই বৃষ্টি কিন্তু চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় এবং একই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং দেখো, উত্তরবঙ্গের 3টি জেলায় কিন্তু একমাত্র হিটওয়েভের সতর্কতা জারি রয়েছে। সেক্ষেত্রে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3টি জায়গা বাদে সমস্ত জায়গাতেই কিন্তু কালকে বৃষ্টি শুরু হবে এবং বৃষ্টির পরিমাণ বাড়ছে আগামীকাল থেকে। বেশ বেশ, ধন্যবাদ রক্তিমা।